প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আলু পড়া সাহিত্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলা ধ্বনি এবং বর্ণমালা নিয়ে। এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, এখানে যে ছোট ছোট আওয়াজগুলো হচ্ছে এর প্রত্যেকটা ধ্বনি, এবং এই ধ্বনিকে যখন আমরা লিখতে যাই, একটা চিহ্নের মাধ্যমে, প্রতীকের মাধ্যমে প্রকাশ করতে যাই, তখন আমাদের অ্যাকচুয়ালি দরকার হয় বর্ণমালা। ধ্বনি, বর্ণ, বর্ণমালা এগুলোকে আমরা নানান বিচারে বিভিন্ন ছোট ছোট ক্যাটাগরিতে ভাগ করে থাকি। আজকের ভিডিওতে আমরা এসব নিয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথেই থাকো। প্রথমে ধ্বনির কথায় আসা যাক। ধ্বনি কি? ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক। ক্ষুদ্রতম একক বলতে আমরা কি বুঝবো? এই যে তুমি প্রত্যেকটা ছোট ছোট কথা বলছো, অ, আ, ই, যেগুলো দিয়ে আমাদের ভাষাটা তৈরি হচ্ছে, এর প্রত্যেকটাই হচ্ছে ধ্বনি। বাংলা ভাষায় মোট মৌলিক ধ্বনি আছে কয়টা? ৩৭টা। এই ধ্বনির প্রকার কয়টা? ধ্বনির প্রকার দুইটা, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি কোনটাকে বলবো আর ব্যঞ্জনধ্বনি কোনটা বলবো, এটা ছোটবেলায় তোমরা 1 2 পড়ে আসছো। স্বরধ্বনি কোনটা? যে উচ্চারণের সময় আমাদের মুখের কোথাও বাতাস বাধা পাবে না, যেটা ইংরেজিতে ভাওয়েল বলি, বাংলা এটা আমরা স্বরধ্বনি হিসেবে ব্যবহার করে থাকি। আবার ব্যঞ্জনধ্বনি কোনটা? যেটা মুখ থেকে যখন বের হবে অথবা আমাদের ফুসফুস থেকে বাতাসটা এসে মুখের কোথাও না কোথাও বাধা পাবে, এটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। আমরা 11টা স্বরবর্ণের কথা বলি, কিন্তু মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টি। ই, এ, এ উচ্চারণটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে করি। আ, অ, ও, উ, এরকম 7টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি, বাকিগুলো হচ্ছে যৌগিক স্বরধ্বনি। ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টা? 30টি। এটা মনে রাখার জন্য তুমি সিরিয়ালে এভাবে কণ্ঠধ্বনি, ওষ্ঠধ্বনি, বিভিন্ন ভাগ আছে, এই ভাগগুলো দিয়েও মনে রাখতে পারো। ভবিষ্যতে হয়তো ইন ডেপথ যখন পড়াশোনা করবে, দেখো ক খ গ ঘ আছে এখানে, চ ছ জ ঝ আছে, ট ঠ ড ঢ আছে, প ফ ব ভ, অষ্টধ্বনির কথা একটু আগে যেটা বললাম, ত থ দ ধ, এরকম প্রত্যেকটা ভাগ আছে, এবং কিছু নাসিক্য বর্ণ এই জায়গাতে তোমরা পাবে। এর বাইরে তোমরা উ, স, তালবস্য, হ, ল, র, 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 এই বিষয়গুলো এখানে পাবে। ধ্বনির চিহ্ন আমরা তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে প্রকাশ করে থাকি। প্রত্যেকটাতে দেখো থার্ড ব্র্যাকেট আছে। এবার বর্ণমালার ক্ষেত্রে আসো, যে বর্ণটা কি? বর্ণটা হচ্ছে আমি যেই কথাটা বলছি এটাকে ভিজুয়ালাইজ করতে হবে, দেখাতে হবে। তো অন্যকে যখন দেখাতে যাও, তুমি তো একটা ফিগার এঁকে এটাকে দেখাও, যে এটা হচ্ছে ক, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাই না? এগুলো হচ্ছে বর্ণ। তাহলে এই বর্ণের কাজ কি? বর্ণের কাজ হচ্ছে কানে শোনা বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। যে লোকটা কানে শুনতে পায় না, ঠিক আছে, তাকে তুমি কি করবা? ভিজুয়ালাইজ করে খাতায় লিখে দেখাচ্ছ, বা বই পুস্তকে যত লেখা ব্যবহার করছি সব জায়গাতে কি ব্যবহার করছি আমরা? বর্ণের ব্যবহার করছি। আর এই যত বর্ণ আছে এই সবগুলোকে মিলে আমরা বলছি বর্ণমালা। ঠিক আছে? তো বাংলায় মূল বর্ণ 50টি, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিলিয়ে এগুলো তোমরা জানো। স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি। এরপরে আসো কার বর্ণ। ছোটবেলায় তোমরা পড়েছো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলা হয়। আকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, এরকম 10টা আছে। এগুলোর স্বতন্ত্র ব্যবহার নেই। এই লাইনটা দেখো, স্বতন্ত্র ব্যবহার মানে ও একা একা বুঝতে পারবে না, ও আরেকজনের সাথে বসবে। যেমন ক, আকার, কা, তাহলে এটা আরেকজনের সাথে বুঝতে হচ্ছে, ও স্বতন্ত্র ব্যবহার নেই। ব্যঞ্জনের আগে, পরে, উপরে, নিচে নানাভাবে এটা কি হয়? যুক্ত হয়। নিয়মের ক্ষেত্রে বলা হচ্ছে কার বা হস চিহ্ন যদি না থাকে সেক্ষেত্রে আমরা অধ্বনি ধরে নিব, যে এটার সাথে কি আছে? একটা অ আছে। যেমন ক উচ্চারণ করতে গেলে একটা অ চলে আসে, তাই না? অনুবর্ণের ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে দেখাতে পারি? যে অনুবর্ণ ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপ, আমরা নফলা, বফলা, মফলা এগুলো ব্যবহার করে থাকি। নিচে যেগুলো বসে বা পাশে বসে র্যাপ ব্যবহার হয়। র্যাফের চিহ্নটা লেখা যাচ্ছিল না, এভাবে দিয়েছি। তারপর দেখো যে এই যে আমরা যেসব যুক্ত বর্ণের ক্ষেত্রে বর্ণগুলোকে ভাঙা ভাঙা অবস্থায় অনেক সময় টাইপের ক্ষেত্রে দেখায়, এগুলোকে আমরা বর্ণ সংক্ষেপ বলছি। কি বলছি এটাকে? বর্ণ সংক্ষেপ। যুক্ত বর্ণের কথা তোমরা জানো যে একাধিক বর্ণ যুক্ত হয়ে কী হয়? যুক্ত বর্ণ হয়। কিন্তু এই যুক্ত বর্ণ আবার দুইটা প্রকার আছে, একটা হচ্ছে স্বচ্ছ, একটা অস্বচ্ছ। স্বচ্ছ কোনটা? ক আর ট আলাদা করা যাচ্ছে, জ আর জ আলাদা করা যাচ্ছে, ড ড আলাদা করা যাচ্ছে, কিন্তু এইখানে আছে কয়ত, কিন্তু ক কোথায়? এখানে কত নাই। তাহলে এইটা অস্পষ্ট, অস্বচ্ছ বলছে এটাকে। ঠিক আছে? সংখ্যাবর্ণ কয়টা? সংখ্যাবর্ণ হচ্ছে 10টি।
1, 2, 3, 0 পর্যন্ত। এই সবগুলো হচ্ছে সংখ্যাবর্ণ। এটা তোমাদের ছোটবেলায় পড়া একটা ছোট্ট টপিক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।